হ্যালো এভরিওয়ান, আজকে আমার বাচ্চা একা একা 2 3 4 পা এরকমভাবে হাঁটতেছে। আমার অনেক বেশি ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা বরাবরই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার বাচ্চাটা খাটের উপরে উঠে ওয়ালের সাথে কি করতেছে, আর অনেক দুষ্টামি করে খেলাধুলা করে। আর আমার সারাদিন এইভাবে সময়গুলো পার হয়। বাবার বাড়িতে আসছি, হাজব্যান্ড হলো তাদের বাড়িতে আছে, তো আমরা এখন দুইজন দুই জায়গাতে আছি। তারপরও মনটা ভালো লাগে না, খারাপ লাগতেছে। তারপরও বাচ্চারা নিয়ে এইভাবে সময় পার করি। আর বাবার বাড়ি আসলে সকলেরই অনেক বেশি ভালো লাগে, কারণ বাবার বাড়িতে অন্যরকম একটা শান্তি। বাবার বাড়িতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর বাবার বাড়িতে কিন্তু বেড়াইতে আসলে অনেক আনন্দ লাগে, এটাই স্বাভাবিক। আর আজকে আমার খালামণি আমার বাচ্চার জন্য দেশি মুরগির ডিম নিয়ে আসছে। আর দেখুন তারপরে আমার বাচ্চাটা কিভাবে সেলফটারে নিয়ে উলট পালট করে খেলাধুলা করে, ও সবসময়ের জন্য ঘরে এলোমেলো করে ফেলে। আর এগুলো আমি সারাদিন একটার পর একটা গুছাইতে হয় আমার, কারণ বাচ্চা তো এরকম তো অবশ্যই করবে। আর আমি যদি না গুছাই বা আমি যদি রাগ করি আমার বাচ্চা এরকম এলোমেলো করলে, তাহলে আমার খালামণি আমার অনেক বেশি বকাবকি করে, কারণ ও হচ্ছে অনেক আদরের একটাই মাত্র নাতি, প্রথম আমাদের মাঝে। এর জন্য অনেক বেশি আদর করে, আর ও অনেক বেশি আদর পাইছে। আর আমারও আজকে আমার মনটা অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকে আমি একটা খুশির সংবাদ পেয়েছি, এর জন্য অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর বলুন তো গাইস, কি এমন হতে পারে যার জন্য এত বেশি এক্সাইটেড, এত বেশি খুশি হইতেছি আমি? মেয়েদের যদি হাজব্যান্ডের পাশে থাকার মতন কোনো একটা কিছু যদি করা হয়, আসলে মেয়েদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর হাজব্যান্ডের কষ্ট তো আসলে দেখাই যায় না, অনেক বেশি খারাপ লাগে। যারা হাজব্যান্ডের মূলত বেশি ভালোবাসে তারা প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য, হাজব্যান্ডের জন্য, সন্তানের জন্য সকলেই অনেক কষ্ট করে থাকে। তো আমিও চাই যে না, আমিও যদি একটু কষ্ট করি তাও যাতে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা নিয়ে যাতে আমি ভালো থাকতে পারি, এর জন্য আমার কিছু কষ্ট করা। তো আমি চাই আমার হাজব্যান্ড সবসময় ভালো থাকুক, আমি তার পাশে থাকি যাতে তার কষ্ট কম হয়, এর জন্য আমি কিছু করার চেষ্টায় আছি। তো সকলেই দোয়া করবেন, সকলেই সাপোর্ট করবেন। আপনারা যদি এভাবে সাপোর্ট করেন তাহলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো দেখুন আজকে এই পর্যন্তই। আর আমার বাচ্চাটা একটু একটু করে হাঁটতেছে, আর আমার বাচ্চার জন্য সকলেই দোয়া করবেন, আর সকলেই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।